এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা আমি সবাই জানেন কেন হাসি দেয়। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এই নামটা এটা না থাকা সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা আছে, এই দুইটা ডিভিশন হওয়া ভালো। কাডারের যে দাবি, শুধুমাত্র দুটি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। একই সঙ্গে এই যে এই দুই প্রতিষ্ঠানে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে, কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে, সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো, সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরো বেগবান হয়। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব। ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব। তো আমরা ইতিমধ্যে 5টা বৈঠক করেছি শুল্ক ও ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, আয়কর অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার একটা কমিশন করা হয়েছিল তাদের সঙ্গে, এবং সবশেষে আমরা মিট করছি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। সব ব্যবসা প্রতিনিধি দল ছিলেন, মাহবুব রহমান সাহেব ছিলেন, তারপর অন্যান্য বিজিএম এর প্রেসিডেন্ট ছিলেন। এখন আমাদের এই কমিটির কার্যক্রমের মধ্যে আর বাকি আছে, আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব। তবে 2 নম্বর হচ্ছে যে নতুন যে দুইটা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই দুটো ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আর আপত্তি নাই। এরপরে ব্যবসায়ীরা বলছেন যে এই 2 মাস ব্যাপী ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং তারা এটাও জানাচ্ছেন যে তারা এই প্রতিনিয়ত এনবিআর এবং এনবিআর এর আয়কর এবং এই যে শুল্ক ভ্যাট কর্মকর্তাদের হয়রানির শিকার। তারা সরকারের যে সংস্কার কার্যক্রম, ব্যবসায়ীরা বলছেন তাদের পূর্ণ সমর্থন আছে। তারা আমাদেরকে আরেকটা অনুরোধ করেছেন যে শাস্তির ক্ষেত্রে একটা, আপনারা জানেন যে এনবিআর এর কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, কাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিছু কর্মকর্তাকে দুদক ইনভেস্টিগেট করতেছে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে একটু ধীর গতি অবলম্বন করার জন্য বলছেন।